পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি নবীদের বাবা হন নাই, এমনি এমনি আল্লাহকে খুঁজে পান নাই। আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান, এরপরে আমাদের একটা সুন্দর নাম রেখে দিয়েছে, আমাদেরকে মক্তবে পাঠানো হয়েছে, আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম নবী এর কোনোটাই পাই নাই। নিজের মনের সাথে যুদ্ধ করে, নিজের মনের সাথে লড়াই করে করে নিজের গোত্রের প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইব্রাহিম নবী ইসলাম প্রতিষ্ঠা করেছে। এমনি এমনি নবীদের বাবা হন নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন নাই। এর আল্লাহর গোলাম ইব্রাহিম নবী আল্লাহর সাথে কি কথা বললেন কোরআনের মধ্যে আছে না নাই? ইব্রাহিম নবী নিজের সাথে কি কি কথা বললেন কোরআনের মধ্যে আছে না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা আর তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছে আমার ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সাথে কি কথা বললেন, গোত্রের লোকের সাথে কি কথা বললেন, এলাকার লোকদের সাথে কি কথা বললেন, আল্লাহর সাথে কি কি কথা বললেন, নিজের সাথে কি কথা বললেন, সন্তানের সাথে কি কি কথা বললেন, কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম নবী এলাকার লোকদেরকে ডাক দিয়া বললেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার এলাকার লোকেরা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পয়গম্বর ইব্রাহিম নবী এলাকার লোকদেরকে ডাক দিয়া বললেন, ও আমার এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানাইয়া, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে ওম নমো ভগবতী কেন বলিস, কেন বলিস? তারা বলে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ও আমার এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে থাকিস কেন? তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করে দাঁড়ায় থাকতে, জন্য আমরাও এরকম করে দাঁড়ায় থাকি। ইব্রাহিম নবী বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম নবী বলেন, তোরাও শেষ, তোদের বাপ দাদারাও শেষ, তোরাও পথভ্রষ্ট, তোদের বাপ দাদারাও পথভ্রষ্ট। এরপরে বাৎসরিক একটা পূজা অনুষ্ঠানের দিন হয় না, বছরে একটা পূজা হয় না, দুর্গা পূজা, এরপরে লক্ষ্মী পূজা, মনসা দেবীর পূজা, কালী পূজা আছে না নাই? বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন সবাই ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব, আমরা পূজা দিতে যাব। ইব্রাহিম নবী ফানাজারা নাজরাতান ফিন নুজুম, ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইলেন আর বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। আমি অসুস্থ, তো আমি যেতে পারবো না, তোমরা যাও। আসলে তিনি সুস্থই ছিলেন, তাহলে অসুস্থ বললেন কেন? অসুস্থ দুই ধরনের, মানসিক শারীরিক। তিনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, কারণ গোটা উম্মাহ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তোমরা যাও, আমি যেতে পারবো না। সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম ঠিক আছে আমরা গেলাম, মূর্তি পূজায় গেলাম, তুই মূর্তিগুলোরে পাহারা দিস। মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন লোক পাওয়া গেছে, কি কোন? পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে আমি পাহারা দেমু, তোরা যা। আমি পাহারা দিতাছি, তোরা যা। দেমু, জনমের মতো দিতাছি, যা তোরা। সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী মূর্তির ঘরে ঢুকলেন। দেখেন মূর্তির সাথে ইব্রাহিম নবী কি কি কথা বললেন, কোরআনের মধ্যে আছে না নাই? সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে তিনি মূর্তিগুলোর দিকে তাকান, ঘুরে ঘুরে তাকায় আর দেখে এক একটা এক একভাবে দাঁড়ায় আছে। একটা হাঁ করে দাঁড়ায় আছে, একটা এইভাবে, আরেকটা ওইভাবে, আবার আরেকটা 14-15টা হাত বের করে এইভাবে তাকায় আছে। কোনোটা হাতি, কোনোটা বাঘ, আবার কোনোটা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, রাখাইতেছে কোবায় ফেলামু। তো তিনি এইভাবে দেখেন আর অবাক হন, কিরে এত মূর্তি, এত ডিজাইন,
এত মূর্তি, এরপরে সামনে কত ধরনের খাবার, দুধমলাই, রসমলাই, মিষ্টান্ন, এত খাবার, খায় না কেন? ইব্রাহিম নবী বললেন, খায় না কেন? এত খাবার, এত মিষ্টান্ন খায় না কেন? ইব্রাহিম নবী মনে করলেন হয়তো আমাকে দেখে লজ্জা পাচ্ছে, না হয় নাগাল পাচ্ছে না, আমি একটু বাটিটা তুলে ধরি, রসমলাইয়ের বাটিটা তুলে ধরি। ইব্রাহিম নবী রসমলাইয়ের, আমার কথা বুঝতেছেন? ইব্রাহিম নবী রসমলাইয়ের বাটিটা তুলে ধরলেন। ফারাগ ইলা আলিহাতিহিম, সবগুলো মূর্তির কাছে গেলেন, মূর্তির কাছে গিয়া বললেন, খা। এগুলো খায় না, হা করে আছে। সবগুলো মূর্তির কাছে গেলেন, মূর্তির কাছে গিয়া বললেন, খা। এগুলো খায় না, হা করে আছে। মা লাকুম লা তাতাকাল্লামুন, খা না হয় কথা ক। মা লাকুম লা তানতিকুন, খা না হয় কথা ক। খাবি না, খা। কেউ খায় না, খায়ও না, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। ইব্রাহিম নবী বললেন, এই যে আমার এত কষ্ট করে উড়াইলি, মুখের সামনে নিয়ে খাবার দিলাম, খালি না কেন? খা না হয় কথা ক, খায়ও না, কথাও কয় না। ইব্রাহিম নবী বললেন, রাখ, খাবি না, বুঝাইতাছে মজা। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে মার শুরু করলেন, ডাইন হাতে কিল ঘুষি মারতে শুরু করলেন। গুসাইতে গুসাইতে একবারে মূর্তির অবস্থা সাইজ করে দিচ্ছে। খাবি না কেন? আপনাদের অনেকে ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা দেখবেন বারবার আপনি বলতেছেন খাস না কেন লেগে, খা। বাচ্চা যদি না খায় মেজাজ খারাপ হয় না? এরপর একটা থাপ্পড় মাইরা দেন, খাস না কেন লেগে, মেজাজ খারাপ হয়। পয়গম্বর ইব্রাহিম নবী সবগুলার সামনে বললেন, তাদেরকে বললেন, খা। কেউ খায় না। ইব্রাহিম নবী ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে মার শুরু করলেন। ডাইন হাতে মারতে মারতে একদম চেহারা পাল্টাই দিছে। মারতে মারতে সামনে পাইলেন একটা কুড়াল, এখন মারতে সুবিধা হইব। কুড়াল দিয়া কুবাইতে কুবাইতে একদম সবগুলারে সাইজ করে ফেলাইছে। এরপরে বড় মূর্তিটাকে মারতে যাবে, মারতে যায় ও মারে নাই। ফাজআলাহুম জুদাদা, সবগুলারে টুকরা টুকরা। ইল্লা কাবীরাল্লাহুম, বড়টাকে রেখে দিয়েছে, বড়টাকে মারে নাই। সবগুলারে টুকরা টুকরা, কিন্তু বড় মূর্তিটাকে রেখে দিয়েছে, বড়টাকে মারে নাই। এরপরে বুদ্ধি করে কুড়ালটাকে বড়টার কাঁধের উপরে ঝুলিয়ে দিছে। এখন কেমন দেখা যায় যে বড়টায় সবগুলারে মাইরা বাপের বেড়ার মতো দাঁড়ায় আছে, এরকম মনে হয় না? এবার পূজা শেষ, বিকাল বেলায় সবাই পূজা থেকে আইসা দেখে, হায় হায় কি সর্বনাশ, এই কি সর্বনাশ, আমাদের খোদাগুলিরে মাইরা ফেলাইছে। সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম এই সর্বনাশ কে করছে? সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম এই সর্বনাশ কে করেছে? তুই করছিস নি? কয় আমি করি নাই। কে করছে? সবাই তাকায় দেখে, সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম কে করেছে? ইব্রাহিম নবী কয়, আমি করি নাই। বড়টাকে জিজ্ঞাসা কর, বড় মূর্তিটারে জিজ্ঞাসা কর, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা বড়টার কান্দের উপরে, ওইটারে জিজ্ঞাসা কর। সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা কয় না? ইব্রাহিম নবী বললেন, যেইটা কথা কয় না ওইটার পূজা করস কেন? যেইটা নিজের মায়ের থেকে বাঁচাইতে পারে না, মশা মাছি বসলেও মশা মাছিকে লড়াইতে পারে না, তোরে বাঁচাইবো কেমনে? তুই এগুলার পূজা করস কেন? যেগুলা কথা কয় না ওইগুলার পূজা করস কেন? এবার কারো মুখে কোনো আওয়াজ নাই, কারো মুখে কোনো জবাব নাই। এরপরে সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোকে নমরুদের কাছে নিয়ে যাওয়া হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়া পেঁচিয়ে, রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীকে ওই নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি আমাদের খোদাগুলোরে শেষ করে ফেলাইছো, কামডা করলা কি? তুমি নাকি কোন খোদার ইবাদত করো? আমি তো জানি না এ বাবেল নগরীতে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো খোদা আছে, আমি তো জানি না। নমরুদ কয়, এ বাবেল নগরীতে আমাকে ছাড়া অন্য কোনো খোদা আছে আমি তো জানি না। তুমি আবার কোন খোদার ইবাদত করো? কে তোমার খোদা? কে তোমার খোদা? আমারে দেখাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বললেন, আমার রব তো এমন রব যেই রব জীবন দেয় মরণও দেয়। নমরুদ বললেন, তাই নাকি? তোমার রব জীবন দেয় মরণ দেয়, আমিও তো জীবন দেই মরণ দেই। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই।
ইব্রাহিম নবী বললেন, নমরুদ তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দিতে পারো, মরণ দিতে পারো, তাহলে দেখাও। এবার নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো। ফাঁসির আসামি ধরে এনে প্রথম আসামির পেটের ভিতরে একটা ধারালো ছুরি দিয়া প্রথম আসামির পেটের ভিতরে ছুরি ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, লোকটা ছটফট করে জায়গায় মারা গিয়েছে। এরপরে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের ভিতরে ছুরি ঢুকাইতে যাই, বিন্দামিনটাম স্টপ, থেমে গিয়েছে। ঢুকাইতে যাইয়াও ঢুকাই নাই, রেখে দিয়েছে। আর ডাক দিয়া বলে, ইব্রাহিম দেখছো, প্রথমটারে শেষ করে দিলাম, মেরে ফেললাম, দ্বিতীয়টারে বাঁচাই দিলাম। তোমার আল্লাহ, তোমার রব যেমন করে জীবন দেয়, আমিও তো জীবন দেই, মরণ দেই, আমারে খোদা মানো। এবার ইব্রাহিম নবী কোনো কথা কয় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন, আরে কথা তো ঠিক, প্রথমটারে মরণ, দ্বিতীয়টারে জীবন, কথা তো ঠিক। এরপর আসো ফাইনাল প্রশ্ন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, নমরুদ আমি বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দিতে পারো, মরণ দিতে পারো, বুঝলাম। কিন্তু নমরুদ খেয়াল করে শোন, এই নমরুদ ভালো করে শোন, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যটাকে পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়। তোমারও যদি সেই ক্ষমতা থাকে, তুমি আগামীকাল থেকে পূর্ব দিক দিয়ে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাইও। এবার নমরুদ ধরা খাইছে, ফাবুহিতাল্লাযী কাফার। এইবার নমরুদ ধরা খাইছে। নমরুদের মুখে কোনো আওয়াজ নাই, নমরুদের মুখে কোনো কথা নাই। এখন নমরুদের মেজাজ নরম না গরম? এবার নমরুদ ডাক দিয়ে বলে, হাররি কইরা আগুনে চালা। এবার বিশাল আগুনের কুণ্ডলি সাজাইয়া ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালায় দেওয়া হবে, এই দৃশ্য আরশের উপর থেকে দেখেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, সালামাং সালামা, এত গরমও হবি না, এত ঠান্ডাও হবি না, সালামাং সালামা, শান্তিদায়ক হয়ে যা, আরামদায়ক হয়ে যা। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে এক এক দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শেষ বয়সে ওনার নাতিপুতিদের সাথে গল্প করতে গিয়া বলতেন, আমি আমার জীবনের সবচাইতে আরামের মুহূর্ত কাটিয়েছি নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে থেকে। তার মানে ঈমানটারে মজবুত করে বেঈমানের আগুনের মধ্যেও যদি ঝাঁপ দাও, জালেমের আগুনের মধ্যেও যদি ঝাঁপ দাও, সেখানেও তুমি আল্লাহর জান্নাত দেখতে পাইবা। ঈমানটারে মজবুত করে, ঈমানটারে পাকা করিয়া জালেমের বেঈমানের উত্তপ্ত আগুনের মধ্যেও যদি ঝাঁপ দাও, ওই আগুনের মধ্যে গিয়াও তুমি জান্নাতের বাগান দেখতে পাইবা। এইবার আল্লাহ ডাক দিয়া বললেন, নমরুদ তুই বড্ড বেড়ে গিয়েছিস, অনেক হয়েছে, আর সুযোগ দেব না। আল্লাহ ডাক দিয়া বলে, নমরুদ তোরে মারতে আমার আসমানি কোনো বিশাল বাহিনীও লাগবে না, তোরে মারতে আমার কোনো ফেরেশতাও লাগবে না, কোনো তরবারিও দরকার নাই, তোরে মারমু আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু বাউদা, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়া ইনজেকশন মারতে শুরু করলো। নমরুদ নাচানাচি করতে শুরু করলো। সবাই হাসাহাসি করে আমাদের খোদাই দিলাফায়। এতদিন সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা। আর এখন নমরুদ লাফায়, মাথার মধ্যে কিলঘুষি মারতে শুরু করলো, মাথার মধ্যে কিলঘুষি মারতে শুরু করলো। খাদেম খুদ্দাম রে ডাক দেয়া কয়, তোরা কই, তোরা ওমার। খাদেম খুদ্দাম কই, পাইছি আজকে তোরে, এতদিন তুই বহুত জ্বালাইছস, এখন আমরা মারুম। খাদেম খুদ্দাম সুযোগ পাইয়া মারি কারে কয়, গুসাইতে গুসাইতে চেহারার মানচিত্র পাল্টায় দিছে। নিজও মারে, খাদেম খুদ্দামও মারে, কিন্তু মশা বের হয় না। এরপরে নমরুদ কয়, আমারে জুতা মার।
এইবার খাদেম খুদ্দাম সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরেইতে নমরুদকে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছে। আর ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়া শূন্যে উড়াল দিয়েছে। গোটা দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও, গোটা দুনিয়ার রাজা হওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও, গোটা দুনিয়ার রাজত্ব হাতে পাওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের হাসর নমরুদের সাথে হবে। যারা জুলুম করবে, অত্যাচার করবে, দেখা যায় আল্লাহ তাদেরকে ধরে না, কিন্তু যখন ধরবেন তখন আর ছাড় দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জালেমদেরকে অনেক সুযোগ দেই, আমি আল্লাহ বেঈমান জালেমদেরকে অনেক সুযোগ দেই। এত সুযোগ দেওয়ার পর যখন বেঈমানরা অত্যাচার করা বন্ধ না করে, সীমালঙ্ঘন করা বন্ধ না করে, তখন এমন মার দেই পালানোর জায়গাটাও খুঁজে পায় না। এখনো যারা নমরুদের মতো অত্যাচার করে, জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, দেখা যায় আল্লাহ তাদেরকে ধরে না, কিন্তু যখন ধরবেন ওই নমরুদের যেই দশা হয়েছে, ফেরাউনের যেই দশা হয়েছে, আমার আল্লাহও তাদের সেই দশা করে দিবে। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া, আল্লাহর ধরা বড় কঠিন। মাইকের সাউন্ডটা আগে ঠিক আছিল, একটু ক্লিয়ার করে দেন। আগে ঠিক ছিল, এখন একটু ক্লিয়ার করে দেন। মাইকম্যান কোথায়? আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কেমন করে আল্লাহকে খুঁজে পেয়েছেন? চিন্তা গবেষণা করতে করতে আল্লাহকে পেয়ে গেছেন। ও মিয়া, চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই? চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই? এজন্য একটু চিন্তা করবেন, একটু গবেষণা করবেন, কোরআন নিয়ে একটু গবেষণা করবেন। আমরা কোরআনকে 10 খতম 20 খতম রমজানে দেই, কিন্তু শুধু আরবি পড়ি, কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন আমরা তো বুঝতে পারলাম না। হে, আপনি একটা অক্ষর পড়লে 10টা নেক হয়, আরবি পড়লে সওয়াব আছে না নাই? কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেক দান করবেন কে? কিন্তু অর্থ বুঝে পড়েন, অর্থ বুঝে পড়েন, আরো সওয়াব দান করবেন কে? আল্লাহ কোরআনে কি মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন, আল্লাহ কোরআনে কি বললেন, ওইটাতে আমরা বুঝলাম না। এজন্য প্রতিদিন একটা করে হলেও কোরআনের তাফসীর পড়বেন, কোরআনের আয়াতের অর্থ পড়বেন। হেদায়েত দান করবেন কে? কোরআন এমন এক কিতাব, একটু পড়ে দেখেন, প্রত্যেকটা কথা আপনার হৃদয়ে টাচ খাইবে, হৃদয়ের মধ্যে গিয়া লাগবে, অ্যাকশন শুরু হয়ে যাবে। কারণ এই কোরআনকে হেদায়েতের জন্য পাঠাইছেন কে? এরপরে সূর্যের সাথে আলো যেমন মিলিত, ফুলের সাথে গ্রাণ যেমন মিলিত, কোরআনের সাথে হেদায়েত তেমন মিলিত। হেদায়েত চাও তো কোরআন পড়ো। আরে আল্লাহর গোলাম, একটু চিন্তা গবেষণা করো। চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এমনি এমনি পান নাই, চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে বের করেছেন। আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান, সুন্দর একটা নাম রেখে দিয়েছে। এরপরে আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী একটাও পায় নাই। ইব্রাহিম নবী নিজের সাথে নিজে কথা বলে, চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে খুঁজে বের করেছেন। উনি দেখতে পাইলেন মানুষগুলি গাছের পূজা করে, মাছের পূজা করে, মানুষগুলি মূর্তির পূজা করে। উনি দেখতে পাইলেন কিছু মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা করে? মানুষগুলি আগুনের পূজা করে। এরপরে আগুনের পূজা করার পর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। তিনি চিন্তা করলেন, আগুন আবার খোদা হয় কেমন করে? পানি ঢেলে দিলে খোদাই গেল কই? তিনি বললেন, আগুন আবার খোদা হয় কেমন করে? না না, আগুন আমার খোদা হতে পারে না, এটা হুদা। আগুন আমার খোদা হতে পারে না, আগুন আমার রব হতে পারে না। এরপরে তিনি দেখতে পাইলেন কিছু মানুষ গাছের পূজা করে। কিসের পূজা করে? গাছের পূজা করে। লাকড়ি বানানোর যখন প্রয়োজন হয় খোদারে কোবায়। এটা আবার কেমন খোদা? খোদারে কোবা, এটা আবার কেমন খোদা? এরপর উনি দেখতে পাইলেন কিছু মানুষ গরুর পূজা করে। কিছু মানুষ গরুর পূজা করে। জুতা বানানোর যখন প্রয়োজন হয় খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। এটা আবার কেমন খোদা? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়, এটা আবার কেমন খোদা? ওনার মাথায় ধরে না। উনি দেখতে পাইলেন কিছু মানুষ মূর্তির পূজা করে। আমার কথা বুঝতেছেন? কিছু মানুষ মূর্তির পূজা করে।
মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে থাকে, কান্নাকাটি করে। ওনার মাথায় ধরে না। উনি চিন্তা করলেন কিছুক্ষণ আগে এরা নিজের হাতে মূর্তি বানাইলো, এরপরে নিজেরাই ডিজাইন করলো, এরপরে এরাই আবার মাথা নত করে এদের সামনে দাঁড়ায় থাকে। এটা আবার ওর খোদা হয় কেমনে? যিনি বানাইছে হ্যাঁ না খোদা? যে বানাইছে হ্যাঁ না খোদা? এখন ধরেন আপনি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইছেন, খেরকুটা কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইছেন। এখন মূর্তি কি আপনার খোদা নাকি আপনি মূর্তির খোদা? উনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে খুঁজে বের করেছেন, আল্লাহকে পেয়ে গেলেন, মহাসত্য খুঁজে পেয়ে গেলেন। মহাসত্য তিনি এমনি এমনি পান নাই। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সাথে কথা বলেন। তিনি তাকায় দেখলেন আকাশের মধ্যে কত সুন্দর তারা। নিজের সাথে নিজে কথা বলে, আকাশের মধ্যে কত সুন্দর তারা। সবাই তারার পূজা করে। কে পূজা করে? সবাই তারার পূজা করে। এবার দেখেন নিজের সাথে নিজের কথা কেমনে কথা কয় একটু দেখেন। আল্লাহর কোরআন সাক্ষী, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের সাথে নিজের কথা। ইব্রাহিম নবী তাকায় দেখলেন আকাশের মধ্যে কত সুন্দর তারা, আকাশের মধ্যে কত সুন্দর জলজলে তারা। ইব্রাহিম নবী ভাবলেন সবাই দেখে তারার পূজা করে। ইব্রাহিম নবী মনে করলেন, চিন্তা করলেন এইটাই আমার খোদা, এ তারাটাই মনে হয় আমার খোদা। এরপরে কিছুক্ষণ পরে যখন দেখে তারা নাই, কয় না না এটা আমার খোদা না, এটা হুদা। কারণ আমার রব আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার রব যদি চলে যায়, আমি অসুস্থ হলে আমারে দেখবে কে? ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমি তো খোদা পাই না। এরপরে তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন একটা চাঁদ, কত সুন্দর চাঁদ। ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন এটা আমার খোদা হতে পারে না, আকাশের চাঁদ আমার খোদা, কারণ এটা বড়। আকাশের চাঁদ আমার খোদা। এরপরে কিছুক্ষণ পরে যখন দেখে চাঁদ নাই, চাঁদ অস্তমিত হয়ে গেল। চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন না না, তাহলে চাঁদও তো আমার খোদা হতে পারে না, কারণ আমি অসুস্থ হলে আমারে দেখবে কে? আমার রব আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে পথ দেখাবে কে? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। পয়গম্বর ইব্রাহিম নবী তাকায় দেখলেন সকালবেলা কত সুন্দর সূর্যটা আলো নিয়ে উপরের দিকে উঠতে থাকলো, আলো নিয়ে উপরের দিকে উঠতে থাকলো, গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি, এটাই আমার রব। হাদা আকবার, এটা বড়। চাঁদ তারা আমার খোদা হতে পারে না, এই সূর্যটা আমার খোদা, এই সূর্যটা আমার বড়, এটাই আমার রব। কিন্তু যখন বিকালবেলা যখন তাকায় দেখে সূর্যটা ডুবে যায়, বিকালবেলা যখন তাকায় দেখে সূর্য ডুবে যায়, তিনি বললেন না না, সূর্য আমার রব হতে পারে না, খোদা হতে পারে না, সূর্যটাও তো আমার খোদা হতে পারে না। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি একটারও পূজা করি না। ও আমার কওমের লোকেরা, ও আমার এলাকার লোকেরা, আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আমি চাঁদের পূজা করি না, সূর্যের পূজা করি না, তারার পূজা করি না, গাছের পূজা করি না, মাছের পূজা করি না।
আমি গরুর পূজা করি না, আমি ইবাদত করি একজনের, যদিও আমি তাকে দেখি না, কিন্তু তিনি আমাকে ছেড়ে চলে যায় না। যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ তারা সূর্য বানাইলেন, যিনি সব কিছু বানাইলেন, যদিও আমি তাকে দেখি না, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে চলে যায় না। আমি আমার চেহারাটাকে তার দিকে ফিরে নিলাম। আল্লাহকে দেখে নাই কিন্তু পেয়ে গেছে। আল্লাহকে দেখছে? আল্লাহকে দেখে নাই কিন্তু পেয়ে গেছে। চিন্তা গবেষণা করতে করতে আমার আল্লাহকে পেয়ে গেলেন। এজন্য চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে একটু দেখতে মনে চাইনি, আল্লাহর কুদরত দেখতে ভালো লাগেনি। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, আল্লাহ রব্বি আরিনি তুহিল মাউতা, তুমি নাকি মৃতরে জীবিত করো, কেমনে করো আমার একটু দেখাও। আয় আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমনে জীবিত করো আমার একটু দেখাও। আল্লাহ বললেন, ইব্রাহিম আওলাম তুমিন, তুমি নবী মানুষ, আমারে কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার বিশ্বাস হয়, তবে তোমার কুদরত দেখলে ভাল লাগে। লিয়াতমা ইন্না কলবি, আয় আল্লাহ তোমার তো বিশ্বাস হয়, কিন্তু তোমার কুদরত দেখলে আমার ভাল লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইব্রাহিম হাতের মধ্যে 4টা পাখি নাও, 4টা পাখি নিয়ে 4টা পাখিরে জবাই করো, 4টা পাখিরে জবাই করে টুকরা টুকরা করো, মাথার সাথে পা, পায়ের সাথে মাথা, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। এরপরে পাহাড়ের এই পাশে এসে আমি আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দাও। ইব্রাহিম নবী তাই করলেন, পাখিগুলাকে টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসলেন। এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দিলেন। যখন ডাক দেওয়া মাত্র মাথার সাথে পা, পায়ের সাথে মাথা, একটা জীবিত কমপ্লিট একটা পাখি হয়ে পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে আসলো। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআনের কথা। তার মানে পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ কেমনে এমনি পান নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন নাই, এমনি এমনি নবীদের বাবা হন নাই, এমনি এমনি নবীদের বাবা হন নাই। চিন্তা গবেষণা করে করে তিনি আল্লাহকে পেয়েছেন। ও মিয়া, চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই? একটু চিন্তা করবেন, একটু কোরআনটা পড়বেন, একটু কোরআনটা ধরবেন, গবেষণা করবেন, সবকিছু পেয়ে যাবেন। সবকিছু আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে, সব মহাসত্য আপনি সামনে পেয়ে যাবেন। কোরআন হচ্ছে মহাসত্য। কোরআনটা পড়বেন, সব আপনার সামনে সত্য, কোনটা মিথ্যা কোনটা সত্য কোরআন আপনাকে বলে দিবে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা নির্ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি কোরআন দিয়া যাচাই করতে পারবেন। এজন্য কোরআন পড়েন, কোরআন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পয়গম্বর ইব্রাহিম নবী এমনি এমনি নবীদের বাবা হন নাই, লক্ষাধিক নবী তার বংশের মধ্যে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ সুসংবাদ জানাই দিলেন, ইব্রাহিম আমি তোমার বংশের মধ্যে অনেক নবী পাঠাবো, আমি তোমাকে কিতাবও দিব। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাই দিলেন। এমনকি গোটা বিশ্বের মানব জাতির, মুসলিম জাতির পিতা বানাই দিলেন, জাতির পিতা বানাই দিলেন। এরপরে তিনি আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। লক্ষাধিক নবী তার বংশে এসেছে। পয়গম্বর ইব্রাহিম নবীর 2 ছেলে। কয় ছেলে? পয়গম্বর ইসমাইল, পয়গম্বর ইসহাক। ইসমাইলের বংশে কোনো নবী নাই। পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন, এবং শ্রেষ্ঠ নবীকে ইসমাইলের বংশের মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ পড়েন। আরে আল্লাহর গোলাম, আল্লাহরে গবেষণা করে বের করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব কোরআন পড়ার জন্য। একটা আয়াতের অর্থ হলো আমরা পড়ব। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন কিছু জানার জন্য, কিছু নেওয়ার জন্য। যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব এই মূল্যবান সময়কে নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসেন। সব সময় তার মাহফিল হয় না, সব সময় হয় কোরআনের মাহফিল বছরে 2-1 বার হয়। চেষ্টা করবেন, কারণ কোন আমল দ্বারা আল্লাহ কবুল করেন বলা যায়। আজকের এই মাহফিল থেকে তওবা করবেন। আমাদের তওবা কবুল করে নেবেন কে?
তওবার দাম আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন কিনা? তওবা সম্পর্কে একটু আলোচনা আপনাদেরকে করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কেমন দয়াময়, ক্ষমা চাইলে যে আল্লাহ কেমনে মাফ করেন একটু আপনাদেরকে জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা অপরাধ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, ভুলের উপরে স্থায়ী থেকো না, ভুলের উপরে অটল থেকো না। আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। শয়তানের কাজ হলো বান্দাদেরকে ধোঁকা দেওয়া, ভুল করে দেওয়া, বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া। আর বান্দার কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ক্ষমা করে ফেলা। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো ক্ষমা করে ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, তোরা যদি ভুল করে আমি আল্লাহর কাছে তওবা না করতি, আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোরা অন্যায় করে ভুল করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতি, তওবা না করতি, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোদেরকে ধ্বংস করে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জাতি আমি আল্লাহ তৈরি করতাম, যারা সকালবেলা গুনাহ করতো, দুপুরবেলা মাফ চাইতো, দুপুরবেলা গুনাহ করতো, বিকালবেলা মাফ চাইতো, বিকালবেলা গুনাহ করতো, রাত্রিবেলা ক্ষমা চাইতো, আর আমি আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিতাম। ও মিয়া, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এটা পছন্দ করে। আপনি চোখের পানি ছাড়েন, আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, আমার আল্লাহ এটা পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার, চোখের পানির এত পাওয়ার আপনি তো জানেনই না। আপনার চোখের অনুতপ্ত চোখের পানি, বান্দার অনুতপ্ত চোখের পানি, চোখ বেবে নাকের ডগা বেবে জমিনের পড়ার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা কয়টা গুনাহ করেছো, কয়টা অপরাধ করেছো, কয়টা গুনাহ করেছো, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো, কত টাকা ঘুষ খেয়েছো, যৌতুক খেয়েছো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুই নিজেরে যত ভালোবাসিস তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত ভালোবাসে তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি মহাব্বত করি, ভালোবাসি। এজন্য আপনি হৃদয়টাকে নরম করে দিয়ে গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? তওবার দরজা সব সময় খোলা, তওবার দরজা সব সময় খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে, আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা চাই না কেন পাই না? কারণ হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে পাই না। চাওয়ার মতো চাইতে পারি না,
চাওয়ার মতো যদি চাইতে পারতাম আল্লাহর কাছ থেকে পেয়ে যাইতাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তো প্রতি রাত্রিবেলা প্রথম আসমানে চলে আসি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাম। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এরপর আল্লাহ বলেন, বান্দা, কোন বান্দা আছো, তোমার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য তওবা করেন, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ বলেন, বান্দা, তুই আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে খাঁটি নিয়তে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিতে দেরি করব না। তওবার দরজা সব সময় খোলা থাকে, কিন্তু দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? কথা কন না কেন? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ক্বাবলা তুলুইশ শামস, আইন্দাল গরগরা, যখন গরগরানি চলে আসবে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, মালাকুল মউত যখন আপনাকে দেখে ফেলবে, তখন তওবা কবুল হবে না। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো। ফেরাউন পানি খাইতে খাইতে পেট এত বড়, পানি খাইতে খাইতে আর খাইতে পারে না। যখন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউনে যদি কয় আমি মুসলমান, আমরা কই আছি? পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, যখন আর খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কয়, টাইম ইজ আপ, সময় শেষ, সময় শেষ। আমি আল্লাহ তোকে অনেক ক্ষমতা দিয়েছি, অনেক দাপট দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলতি, তখন ফেরাউনকেও ক্ষমা করে দিত কে? এখন আর সময় নাই, সময় হারায় গেলে আর হবে না। এরপরে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, সম্পদের কোনো অভাব নাই। তার সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। কয়টা উট? কারুনের সম্পদের তালার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। পয়গম্বর মুসা নবী অনেক বয়ান করছে, অনেক বলছে, জাকাত দে। এই কারুন, তোর আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, জাকাত দে। কারুন বলে, আমি জাকাত দেবো না। পয়গম্বর মুসা নবী বললেন, কারুন, আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুই জাকাত দে, জাকাত দে, সম্পদ পবিত্র হয়ে যাবে। কারুন বলে, আমি জাকাত দিব না, আল্লাহ দেয় নাই, আমি কামাই করছি। এবার মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের জন্য অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি দূরে সরে যাও, আমি এখন কারুনকে ধ্বংস করে দিব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিলেন, পুরা ফাইয়ুমের জমিনটাকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, মাটির নিচে দেবে গেল। কারুন মনে করছে বেঁচে যাবে, কারুন মনে করছে উঠে যাবে। এরপরে কোমর পর্যন্ত মাটি দেবে যায়, কোমর পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন মনে করছে উঠে যাবে, কারুন মনে করছে বেঁচে যাবে। এরপরে গলা পর্যন্ত যখন মাটি গ্রাস করে ফেললো, তখন আর সুযোগ আছে নাকি? গলা পর্যন্ত যখন মাটির নিচে দেবে গেল, কারুন ডাক দিয়া কয়, মুসা রে, আমার সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। যখন গলা পর্যন্ত এসে পড়ছে, তখন কয়, মুসা, আমার সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন বাঁচনের টাইম আসেনি। আল্লাহ কয়, সময় নাই, সময় শেষ, আর সময় নাই, সময় শেষ। সময় থাকতে তওবা করিস নাই। যখন সময় ছিল, তখন যদি আমি আল্লাহর কাছে তওবা করতি, যাকাত দিতি, তখন আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। সময় হারায় গেলে হবে না, এজন্য যাকাত দিতে হবে। যাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে। যাকাত না দিলে কঠিন আযাবের সুসংবাদ দেয় কে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী,
আপনি আপনার উম্মতের জানায় দেন, যারা সম্পদ থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, আমি আল্লাহর রাস্তায় যারা যাকাত দেয় না, ও নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিয়া দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে। আপনার ছেলে অন্যায় করছে, ধরতে পারেন নাই, দৌড়াইয়া দূর থেকে বললেন আজকে বাড়িতে আইস, এমন মার দেমু মজা টের পাবি। ও মিয়া, মার দিলে কি মজা লাগে নাকি ব্যথা হয়? আল্লাহ তাআলা সেটাই বললেন, আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা যাকাত দেয় না, সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ জানায় দেন। এরকম মানুষ আছে, অঢেল পয়সার মালিক, অনেক সম্পদের মালিক, তার পাশে গরিব না খাইয়া মরে, একবেলা ভালো খাবার পায় না, কিন্তু ওই গরিবকে সে কিচ্ছু দেয় না, গরিবের দেখাশোনা করে না, গরিবের হক সে আদায় করে না। এরকম আছে না নাই? লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু গরিবের কোনো খবর নেয় না, পাশে গরিব আছে না নাই? এরপরে আবার অনেকে যাকাত দেয়, লুঙ্গি দেয়, জাকাতের লুঙ্গি দেয়, জাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আরে ভাই, মাইকে তো ডিস্টার্ব করলে কেমন আলোচনা করবে? এমন পাতলা শাড়ি অনেকে যাকাত দেয়, জাকাতের লুঙ্গি দেয়, জাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আছে না নাই? আপনার দায়িত্ব, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদে আল্লাহ গরিবদের জন্য একটা অধিকার করে দিয়েছেন। যিনি যাকাত দেয় তার জন্য যাকাত দেওয়া ফরজ, যিনি যাকাত নেয় তার জন্য ফরজ না। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়া আপনার ফরজ কাজটা করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু কোনো করুণা আপনি তাকে করেন নাই। এজন্য যাকাতের মালিক হলে, সম্পদের মালিক হলে যাকাত দিয়া দেন, সম্পদটাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, বলছিলাম তওবা করে নেন, তওবার বড় দাম, বড় দাম। তার মানে যখন গড়গড়ানি চলে আসবে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, তখন তওবার কোনো সুযোগ নাই। এরপরে 2 নাম্বার, ক্বাবলা তুলুই শামসি ইলা মিন মাগরিবিহা। প্রত্যেকদিন আপনাদের এলাকার মধ্যে প্রত্যেকদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না, কোন দিক দিয়া? কিয়ামতের দিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে না, কিয়ামতের দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। যেই দিন থেকে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা শুরু করবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবেন কে? ওই দিন থেকে তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। তওবার দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেন, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? এজন্য তওবা করেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানাইছো, তুমি আমারে জাহান্নামে দিবা, তোমার একটা বান্দারও জান্নাতে যাইতে দেমু না। সবগুলারে জাহান্নামে ঢুকামো, জামাতে ঢুকামো, একটারও জান্নাতে যাইতে দেমু না। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কই, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? আমি তো সব রাজার বড় রাজার মহারাজা, আমি আল্লাহর সাথে কোনো চ্যালেঞ্জ চলে না, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? তুই শুনে রাখ, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম। তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিয়ে অপরাধ করাবি, গুনাহ করাবি, কিন্তু আমার বান্দা যদি কোনো কোরআনের মজলিসে এসে, কোনো কোরআন সুন্নাহর মজলিসে এসে যদি তওবা করে ফেলে, ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিব। এজন্য ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহর কাছে রহমতটাকে 100টা ভাগ করলেন। আমার আল্লাহ 99 গুণ মায়া তিনি তার কাছে রাখলেন, মাত্র 1 ভাগ মায়া গোটা মাখলুকতের মধ্যে তিনি ছড়ায় ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়ার ছিটা ফোটা পাইয়াই সন্তানের সামনে মা বাবার কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু করতে পারে না, গালি পর্যন্ত দিতে পারে না। একটা চিলের সামনে, একটা মুরগির সামনে তার বাচ্চাগুলোকে চিলে থাবা দিতে পারে না। 1 ভাগ মায়ার যে তো পাওয়ার, আর আল্লাহর কাছে 99 গুণ মায়া। মায়াটা কত বেশি হবে? যদি আপনার মায়া 30 গুণ হতো তাহলে কি হইতো? 40 গুণ হলে কি হইতো?
এতটুকু মায়ার সিটাফোটা পাইয়া আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আর আমার তো 99 গুণ মায়া। আপনি যদি মহাব্বত করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেন। কেমন করে তওবা করলেন? আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ার জমিনে এসে শত শত বছর কান্না করলেন, কিন্তু ক্ষমা পায় না। পয়গম্বর আদম নবী আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো? আল্লাহ ডাক দিয়া বললেন আদম আমি তোমার কিছু কালেমা শিখিয়ে দেই, কিছু শব্দ শিখিয়ে দেই, এই শব্দগুলা পরে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দিয়া বললেন আদম আমি তোমারে শব্দ শিখিয়ে দেই, কালেমাগুলো শিখিয়ে দেই, তুমি এই কালেমাগুলো পড়ে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হে আমাদের রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, মাফ না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন আমিন। পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে তওবাটা করার পরে পয়গম্বর আদম নবীকে আল্লাহ মাফ করে দিলেন। আমরাও তো আদম সন্তান, আমরাও যদি আল্লাহর কাছে তওবাটা করি আমাদেরকেও ক্ষমা করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে সারার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এর যুবক ভাই আপনি কয়টা গুনাহ করেছেন, কয়টা অন্যায় করেছেন, কয়টা অপরাধ করেছেন? আপনি যত বড় গুনাহ করেন না কেন, আপনার চাইতে বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আপনি কয়টা গুনাহ করেছেন? অনেকে মনে মনে ভাবে আমি এত বড় গুনাহ করে ফেললাম, এত বড় অন্যায় করে ফেললাম, আল্লাহ তো মনে হয় আমারে মাফ করবে না। না না, ভুল। আপনি যত বড় গুনাহ করেন না কেন, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না। আমার আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ তাআলা আপনার চাইতে বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিয়েছেন, বড় বড় অন্যায়কারীদেরকে মাফ করে দিয়েছেন। আপনি তওবা করলে আপনাকে কেন আল্লাহ মাফ করবে না?